যেই সেক্টরে বাংলাদেশের 5 কোটির মধ্যে যদি 2.5 কোটি লোক হয়, আর একটা কর্মজীবী লোক মানে হলো একটি পরিবার, তো প্রায় 10 কোটি মানুষের খাদ্য জীবিকা আসে কিন্তু এসএমই সেক্টরকে। এই সেক্টরকে ছোট করে দেখার কোনো প্রয়াস কম রাখার উচিত নয়। সরকারের সাথে ঝগড়া করা বা ডিবেট করা না, আমাদের মূল লক্ষ্য হলো সরকারের কাছে আমাদের দাবি, চ্যালেঞ্জেস এবং সম্ভাবনাগুলোকে তুলে ধরা, যে আপনারা এটা কেন করছেন না, এবং আপনারা এবং এআরএফ এবং আমরা একসাথে কিন্তু আমাদের লক্ষ্য সেম, আমাদের দেশটা সুন্দরভাবে আগাক, শান্তি বিরাজ করুক, মানুষ খেটে খেয়ে বেঁচে থাকার একটা সুন্দর পরিবেশ তৈরি হোক। সবচেয়ে বড় সমস্যা অবশ্যই প্রতিটি আমাদের জাহাঙ্গীর হোসেন সাহেবের ওনারা যে খসড়া তৈরি করেছেন, এখানে এসছে অর্থ যোগানের সমস্যা। সিএমএসএমই সেক্টরে যতটুকুই টাকা দেওয়া হয়েছে খুবই কম। ওনারা তো বললেন যে গত 5 বছরে মাত্র 800 কোটি টাকা, যেটা খুবই স্মল একটা সেক্টর। এবং এই সেক্টরটা আপনাকে মনে রাখতে হবে, বিগত কোনো সরকার কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিয়ে করেনি। এটা আমাদের বাংলাদেশের মানুষরাই অল্প 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 যোগান করে কিন্তু তারা দাঁড়া করিয়ে রেখেছে, এবং এটা 25% জিডিপি কন্ট্রিবিউট করে। এবং এটাকে প্রপারলি যদি গাইড করা যায়, আমাদের কিন্তু কুটির শিল্প বিকাশের একটা অপার সম্ভাবনা দেশের বাইরেও বিদেশেও গ্লোবালি কিন্তু আমাদের একটা অপরচুনিটি রয়ে গেছে। সিএমএসএমই যতটুকুই টাকা দিয়েছে, এটার এই ক্রেডিট গ্যারান্টি স্কিমে আন্ডারে যদি আমাদের ক্ষুদ্র বা কুটির শিল্পের কোনো লোন পেতে হয়, 31টা ডিফারেন্ট ডকুমেন্টেশন লাগে। এই 31টা ডিফারেন্ট ডকুমেন্টেশন যারা তৈরি করেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওনারাও কিন্তু মুখস্থবিদ্যায় বলতে পারবেন না যে কতগুলো 31টা লাগে। সো এই প্রথম প্রতিবন্ধকতাটাই তো আমাদেরকে পিছিয়ে ফেলে দিচ্ছে, স্পেশালি কুটির, ক্ষুদ্র এবং স্মল এন্টারপ্রাইজকে। ফাইন্যান্সিং অ্যাভেলেবিলিটির জন্য একটা ফোকাস থাকা উচিত নারী উদ্যোক্তাদের জন্য, যুবক উদ্যোক্তাদের জন্য, এবং নতুন করে এসেছে স্টার্ট আপ বিজনেসের জন্য আরও অনেক ইজিয়ার করে ফেলানো উচিত। সেকেন্ড সমস্যা হলো, যেটা আমাদের একটা সিংহভাগ এই ব্যবসা প্রতিষ্ঠান যারা 5 জন, 10 জন, 50 জনকে এমপ্লয় করেন, এটা অপ্রাতিষ্ঠানিক একটা সেক্টর হিসেবে রয়ে গেছে। এই অপ্রাতিষ্ঠানিক সেক্টর রয়ে যাওয়ার জন্য ওনারা যতটুকুই সুযোগ সুবিধা সরকার দিচ্ছেন, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দিচ্ছেন, ওরা এটাকে অ্যাভেলও করতে পারছে না। এর সাথে সরকার কিন্তু ওনাদের থেকে যে ট্যাক্স, ভ্যাট এবং ওদেরকে একটা ট্যাক্স নেটের আওতায়ও আনতে পারছে না। আমরা কিন্তু বিগত 7-10 দিন ধরে কথা বলছি যে আপনারা ভ্যাট বাড়ান না, আপনারা ডিরেক্ট ট্যাক্সেশন বাড়ান। এই সেক্টরকে যদি আপনি একটু স্ট্রাকচারের মধ্যে আনতে পারেন, এখান থেকেও কিন্তু ডিরেক্ট ট্যাক্সেশনস অনেকভাবে বাড়ানো সম্ভব। এবং আমি জেনেও একটু আশ্চর্য হলাম, এসএমই যদি করতে হয়, এটা বাংলাদেশের 64টা জেলায়, আমাদের কত বড় দেশ, শুধু একটা যদি হেড অফিস ঢাকায় থাকে, সেই ক্ষেত্রে এসএমইর যে এই লোন ফেসিলিটিটা অ্যাভেলেবিলিটি কীভাবে হবে? সো অ্যাটলিস্ট আমরা ইমিডিয়েট থ্রাইভিং সেক্টর হিসেবে ডিভিশনাল হেডকোয়ার্টারগুলোতে আমরা কত তাড়াতাড়ি একটা ব্রাঞ্চ অফিস করা যেতে পারে। আরেকটি বড় প্রতিবন্ধকতা হলো বিদ্যুৎ ও গ্যাসের সংকলন। আপনারা জানেন সবাই, 2024 সালে 188% একটা ইলেকট্রিসিটি বিল বাড়ানো হয়েছে, এবং বিগত 15 বছরে এটা 11তম বার বাড়ানো হয়েছে। তারপরেও তো আমাদের সংকলন প্রপারলি আমাদের ডিমান্ড মিট করতে পারে না। আর এখন যদি 30 টাকা 75 থেকে 75 টাকা যেটা সাজেশন দেওয়া হচ্ছে, এটা করলে এটা তো আমাদের এসএমই খাতকে আরও পিছিয়ে ফেলে দিবে। এর থেকে আমরা আরও বলবো যে এটাকে আরও স্ট্রাকচার্ডভাবে প্রেডিক্টেবল মূল্য নির্ধারণ, সিস্টেম লস হ্রাসের জন্য কাজ করা, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন এবং অফশোর গ্যাসের অনুসন্ধান ত্বরান্বিত করতে হবে। আমরা স্ট্রংলি, আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা বলবো যে এসএমই সেক্টর না বলে এটাকে এসএমই সেক্টর বলা হোক। এইটার মধ্যে কটেজ, ক্ষুদ্র সেক্টরকেও অন্তর্ভুক্ত করার আমরা জোর দাবি জানাচ্ছি। এবং আমি আপনাকে আমাদের ডেটা বলে 2023-24-এ 7,154 বিলিয়ন টাকা, প্রায় 7,000 কোটি টাকার মতো ডিসবার্সমেন্ট হয়েছে, যার 90% টাকা কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকরা কিন্তু অর্থায়ন করেছেন। আপনারা যদি এটাকে আরও ডিটেল অ্যানালাইসিস করেন,
এটার মধ্যে একটা বড় অংশের টাকা কিন্তু মিডিয়াম এন্টারপ্রাইজ নিয়ে গেছে। আমাদের কটেজ, ক্ষুদ্র এবং স্মল এন্টারপ্রাইজরা তাদের কাঠামোগত এবং যেই রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের জন্য ওনারা কিন্তু পিছিয়ে পড়ছেন। সো এই পরিবর্তিত যে আপডেটেড আমাদের নীতিমালা হবে, আমরা জোর দাবি জানাবো যে সিএমএস কে আলাদা করে ক্লিয়ারলি একটা ডিফাইন করা উচিত